হ্যাঁ, আসসালামু আলাইকুম। আলমদিনা ইলেকট্রিক অ্যান্ড অটো সার্ভিসিং সেন্টারের নতুন আরেকটি আপডেটমূলক ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব ম্যাগনেট সাজার মেশিনের ফাইবারের হেড সম্পর্কে। কাস্টমারের অনেক চাহিদা ফাইবারের হেড। আমাদের এতদিন যে মেশিনে ছিল এটা হচ্ছে লোহার হেড ছিল। আমাদের 5টা মেশিনের অর্ডার আছে, তাদের চাহিদা হচ্ছে ফাইবারের হেড। এই জন্য আমরা চাইলাম, আমার মন চাইলো যে আমি এর একটা ভিডিও আপলোড করি যাতে আপনারাও জানতে পারেন এই বিষয়টা সম্পর্কে। এই ফাইবারের হেড আর হচ্ছে লোহার হেডের মধ্যে খুব বেশি পার্থক্য নাই, তারপরেও এই ফাইবারের হেডে একটা উপকারিতা আছে, এটা হচ্ছে ম্যাগনেট লস হয় না। আমরা যখন চার্জ করি ম্যাগনেটে, আমাদের লোহার হেডে কিছুটা ম্যাগনেট লস হইতো আগে, এখন এই ফাইবারের হেড সে ম্যাগনেটটা লস হয় না, খুব পারফেক্ট চার্জটা ওঠে। লোহার হেডেও খুব পারফেক্ট চার্জ ওঠে, কিন্তু ওর তুলনায় এটা একটু ভালো আর কি। আমরা যদি বলি যে লোহার হেডে ভালো না এটা, তাহলে আমাদের ভুল হবে। লোহার হেডেও খুব ভালো চার্জ ওঠে, কিন্তু তারপরেও এই ফাইবারের হেডে লোহার থেকে একটু ভালো ওঠে আর কি চার্জ, টেকসইটা ভালো হয়। কেননা এখানে ম্যাগনেট লস হওয়ার কোনো চান্স নাই, কোনো ম্যাগনেট লস হবে না আর কি। আমাদের লোহার হেডে যে ম্যাগনেটটা লস হইতো, এই ম্যাগনেটটা লস হবে না। এই যে আমরা হেড বানায় রাখছি, এগুলোতে আমাদের তামা পেঁচাইতে হবে, হেডটাকে বানতে হবে। আমাদের 5টা মেশিনের অর্ডার আছে, এর মধ্যে একটা কমপ্লিট করছি। তখনই মোটা চাইলো যে আপনাদের সাথে ওটা শেয়ার করি। এটা আমাদের কয়েল পেঁচানো কমপ্লিট। এখানে যে গ্যাপটা আছে দেখেন, এটা আগে বানানো হয়েছিল হেড, এগুলা পরে বানানো হয়েছে, যার কারণে এটার গ্যাপটা একটু বড় ছিল। এগুলো আমরা এটার অনুযায়ী যেভাবে বানানো লাগবে পারফেক্টভাবে এগুলো আমরা বানাইছি। এখন এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এটা মাল ডেলিভারি আছে 28 তারিখের, ওইদিকে মালটা ডেলিভারি যাবে। তা আপনাদের বিষয়ে যদি দুইটা কথা বলি এই মেশিন সম্পর্কে, অনেকেই অনেক ধরনের কথা বলেন ফোন করে যে ভাই মেশিনের অন্য জায়গায় মেশিনের দাম কমে মেশিন বিক্রি করতেছে। তা আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন তারা আপনাদেরকে কি হেড দিচ্ছে, লোহার হেড নাকি আপনার ফাইবারের হেড। এই যে তার ব্যবহার করতেছে তারা হেড বানানোর জন্য, এটা কি এই তারটা কি আপনাকে অ্যালুমিনিয়াম ব্যবহার করে দিচ্ছে নাকি তামা, এটা খেয়াল করে দেখবেন। কত হাজার এমএফডি আপনাকে দিচ্ছে, সেই মেশিনটা অটোকাট কিনা, অটোমেটিক চার্জ হয়ে বন্ধ হয়ে যাবে কিনা, তারপরে হচ্ছে আপনার যে বডি কোয়ালিটিটা কেমন হবে, সেখানে কি কি মাল তারা ব্যবহার করবে, সেই সম্পর্কে আপনারা ভালো করে জানবেন। তারপর আপনি মেশিন অর্ডার করবেন। আপনি আমার কাছে অর্ডার করেন বা অন্য যে কোথাও থেকে আপনি মেশিন নেন না কেন, এই বিষয়গুলো অবশ্যই জাস্টিফাই করবেন। তারা আপনাকে কি কোয়ালিটির মেশিন দেবে, সেই মেশিনে কি কি মাল থাকবে, ক্যাপাসিটার কি ব্যবহার করবে, কত এমএফডি, টোটাল ক্যাপাসিটার কত এমএফডি থাকবে। এখানে অনেকে ফোন করে বলেন যে ভাই আপনার মেশিনে কয় পিস ক্যাপাসিটার থাকবে। ভাই ক্যাপাসিটার কোনো পিস হিসাব হয় না ভাই, ক্যাপাসিটার কোনো পিস হিসাব হবে না। ক্যাপাসিটার টোটাল হিসাব হবে হচ্ছে কত হাজার এমএফডি থাকবে, টোটাল এমএফডি কত হাজার এমএফডি দেবে, এটা হচ্ছে ক্যাপাসিটারের বিষয়। তারপর হচ্ছে আপনার যে মিটারগুলো অ্যানালগ দেবে কিনা নাকি ডিজিটাল মিটার দেবে, ভিতরে অটোকাট সার্কিট থাকবে কিনা। আপনার অটোকাট সার্কিটটা হচ্ছে আপনার মেশিনের সেফটির জন্য, সেই সেফটিটা ঠিকমতো আপনারা পাবেন কিনা, এই বিষয়গুলো আগে ইনশিওর করবেন। করার পরে আপনারা আপনারা অ্যাডভান্স করবেন বা কিনে নেন। টোটালি প্রথমে গিয়ে কিনে নেবেন নাকি অ্যাডভান্স করে, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। যেরকম কিনতে বা নিতে পছন্দ করে সেটা তাদের ব্যাপার। কিন্তু এটা আপনাকে আগে শিওর হতে হবে যে মেশিনটার কোয়ালিটিটা কেমন কোয়ালিটি। আপনারা মেশিন কেনার পরে তাদের কাছ থেকে আপনারা কেমন ফিডব্যাক পাবেন। তারপরে হচ্ছে আপনাদের ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক মতো তারা দেবে কিনা। যে আপনারা যে মেশিন কিনবেন সেখানে তো ওয়ারেন্টি গ্যারান্টি অবশ্যই আপনারা পাবেন তাদের কাছে। মেশিন কেনার পরে সাপোর্টিং তারা কেমন দেবে, আপনার ওয়ারেন্টি গ্যারান্টি ঠিক মতো কথায় কাজে মিল থাকবে কিনা। অনেকেই আপনারা জানেন আমার ভিডিওতে অনেক আছে, চ্যানেলে অনেক ভিডিও আছে। আমার চ্যানেলে আপনারা অনেক ভিডিও দেখবেন যেগুলো আমি অনেক মেশিনের রিপেয়ারিং কাজ করি আর কি। অন্য ভাইরা যারা মেশিনটা বানায় তাদের মেশিনগুলো আমি রিপেয়ারিং করে দেই। এই রিপেয়ারিংগুলো আমাকে কেন করা লাগে, এই কারণে তারা যার কাছ থেকে মেশিনটা কিনছে তারা প্রপারভাবে তাদেরকে ওই যে ওয়ারেন্টি, যেটা 1 বছরের যে ওয়ারেন্টি থাকে, সেই ওয়ারেন্টি তারা প্রপারভাবে দেয়নি, যার কারণে তারা বাধ্য হয়ে অন্য কোথাও থেকে মেশিনটা রিপেয়ারিং করে নেয়। আমার কাছ থেকে না অন্যজনের কাছ থেকে নেবে, তার কাছে না পেলে আরেকজনের কাছ থেকে নেবে। কেউ তো মেশিন ফেলাই রাখবে না।
মেশিন, এত টাকা দিয়ে মেশিন কেনার পরে সে যদি মেশিন দিয়ে ইনকাম করে খাইতে না পারে, তাহলে এর থেকে ব্যর্থতা আর কোনো কিছু আছে বলে আমি মনে করি না। এই জন্য আমি অনুরোধ করব, যারা যে ভাইগুলো আমাদের মেশিনগুলো বানান আপনারা, তাদেরকে একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা যার কাছেই মেশিন বেচেন না কেন, তারা যদি সমস্যায় পড়ে, মেশিন নষ্ট হয়, অবশ্যই আপনারা রিপেয়ারিং করে দেওয়ার চেষ্টা করবেন আপনাদের সাধ্যমতো। আর যারা মেশিন কিনবেন তারাও যেন ক্ষতিগ্রস্ত না হয়। আমার এখানে যে ভিডিওগুলো আমি গততে করছি, যেগুলো মেশিন রিপেয়ারিং করছি, তাদের কথা মোতাবেক তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে মেশিন কেনার পরে, তারা লাভবান হতে পারে নাই। এটা খুব দুঃখজনক কথা আমাদের মেকার ভাইদের জন্য। আমরা যারা মেশিন বিক্রি করি আমাদের জন্য এটা অনেক দুঃখজনক, অনেক লজ্জাজনক কথা। কেননা আমরা অটো জগতে যারা আছি সবাই মধ্যবিত্ত ফ্যামিলির হতে পারে, নিম্নস্থ ফ্যামিলিরও হতে পারে। যারা কোটিপতি, কোটি টাকার মালিক, তারা কখনোই আমাদের মতো এই কাজগুলো করতে আসবে না। এই জন্য বলবো আমি, আমরা গরিব হয়ে যদি গরিবকে ঠগাই, তাহলে আল্লাহ আমাদেরকে ঠগাই দেবে। এখন আমরা চেষ্টা করব যে ভাই আমার কাছে মেশিনটা কিনলো, সে টাকা ঋণ করে, অনেকে ঋণ করে আনতে পারে, অনেকেই নিজের ইনকাম করা টাকা হতে পারে, অনেকে ধার করে নিয়ে আসে, অনেকে সর্বস্ব শেষ করে দিয়ে আমাদের এই মেশিনগুলো কিনে কি করবে, 2 টাকা ইনকাম করার জন্য তারা কিনে। কেনার পরে যদি তারা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তাদের যে হাহাকার যেটা আছে ভাই, এটা আমাদের কিন্তু লেগে যাবে। এই জন্য যারা এই মেশিনগুলো বানান যে ভাইরা, তাদেরকে অনুরোধ করে বলবো আমি, আপনারা 2 টাকা বেশি দেন প্রয়োজনে, কিন্তু জিনিসগুলো তাদেরকে ভালো দেন। দয়া করে তাদেরকে জিনিসগুলো ভালো দেন, যেন জিনিসগুলো নিয়ে তারা শান্তি মতো ব্যবহার করতে পারে, চালাতে পারে। আমার মেশিনটা নষ্ট হয় না এমন কোনো কথা নাই, নষ্ট হবে না কেন? মনে করেন যে ইলেকট্রিক জিনিস নষ্ট হতেই পারে, কিন্তু ওর সমাধান অবশ্যই আছে। আমার মেশিনের সমস্যা হলে ইনশাল্লাহ আমি নিজে গিয়ে সমাধান করে দিয়ে আসি। আমার মেশিন খুব বেশি নষ্ট হয়নি এখন পর্যন্ত, কেননা আমি যে জিনিসগুলাই ব্যবহার করি, আমি খুব চেষ্টা করি পারফেক্টলি জিনিসগুলো ব্যবহার করার জন্য, যেন তারা যেন সমস্যায় না পড়ে। এরপরেও যদি 2 একটা হয়ে যায়, ইনশাল্লাহ আমি নিজেকে সেগুলোকে কাজ করে দিয়ে আসি। আমি ভিডিও বেশি বাড়াবো না। আর যারা মেশিন কিনবেন ক্রেতা ভাইদের বলছি আমি এটা একটা কথা, যে আপনারা যেখান থেকে কিনুন না কেন, তার সম্পর্কে ভালো করে জানবেন, শুনবেন, জাস্টিফাই করবেন, প্রয়োজন তার দোকানে যাবেন, দোকানে গিয়ে আপনারা পর্যবেক্ষণ করবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে নেবেন, ভালো না লাগলে দোকানের অভাব নাই। আপনার টাকা যদি থাকে, আপনার মেশিনের অভাব হবে না, কোথাও না কোথাও থেকে আপনি পেয়ে যাবেন। এই জন্য যেখানে ভালো লাগবে, ভালো মনে হবে জিনিসটা, আপনারা সেখান থেকেই কিনবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।